বর্তমানে ভারতবর্ষে বসবাসকারী যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই সমস্ত বেশিরভাগ পরিবারের কাছেই কোনো না কোনো শিশু সন্তান বা বাচ্চা কিন্তু থেকে থাকে। তেমনই আপনাদের পরিবারে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি প্রকল্প তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাত্র 1000 টাকা করে জমিয়ে ভবিষ্যতে আপনি আপনার বাচ্চার জন্য কয়েক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। শুধু লক্ষ টাকা নয়, সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত আপনি আপনার বাচ্চার জন্য এই প্রকল্পের মাধ্যমে পেতে পারেন। তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা দেওয়া হচ্ছে, কিভাবে এই টাকা পাবেন, কত টাকা আপনাকে জমা করতে হবে, কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু এই প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে বছরে 10,000 টাকা জমালেই কোটিপতি হবে আপনার সন্তান। তো কিভাবে কোটিপতি হবেন, তাছাড়া কি কি সুবিধে এই স্কিমের মাধ্যমে দেওয়া হবে, কোন স্কিমে দেওয়া হচ্ছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন, আর এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু আপনার সন্তানরা কোটিপতি হতে পারবেন। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে অর্থাৎ এনপিএস এর আন্ডারে চালু করেছেন এই নতুন স্কিম, যার নাম এনপিএস বাৎসল্য। তো বুঝতে পারছেন, বাৎসল্য স্কিম নামে একটি নতুন বাচ্চাদের জন্য স্কিম চালু করা হয়েছে, যাতে সুবিধা পাবে আপনার সন্তান। তো আপনার বাচ্চা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পাশাপাশি বলা হয়েছে এই স্কিমে অভিভাবকরা এবার থেকে তাদের সন্তানের জন্য মাসে ন্যূনতম 1000 টাকা করে জমাতে পারেন। 3 বছরের লক ইন মেয়াদ রয়েছে এই স্কিমে। তো বুঝতে পারছেন, 3 বছরের লক ইন মেয়াদ রয়েছে, আপনাকে কিন্তু প্রত্যেক মাসে ন্যূনতম 1000 টাকা করে জমাতে হবে। আর তারই পাশাপাশি এখানে বলা হয়েছে, দেখুন, সন্তানের 18 বছর বয়স যখন হবে, 18 বছর বয়স হলে এই স্কিমে জমানো টাকার 25% তোলা যাবে শিক্ষা বা চিকিৎসার কারণে। তো বুঝতে পারছেন, যখন আপনার বাচ্চার বয়স 18 বছর হয়ে যাবে সেই সময় আপনি চাইলে কিন্তু 25% টাকা তুলতে পারবেন উচ্চশিক্ষার জন্য অথবা চিকিৎসার কারণে ব্যবহার করার জন্য কিন্তু বা খরচ করার জন্য আপনারা এই টাকা তুলতে পারবেন। মোট 3 বার এই স্কিম থেকে কিন্তু টাকা তোলা যাবে। আপাতকালীন ক্ষেত্রে ব্যাংক, পোস্ট অফিস বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট খোলা যায়। এবারে আমরা টাকা ফেরত পাওয়ার বিষয়টা একটু এখানে আলোচনা করব বা দেখে নেব। দেখুন, বলা হয়েছে বছরে 10,000 টাকা করে জমালে সন্তানের 18 বছর বয়স হলে সে পাবে প্রথমত 5 লক্ষ টাকা। এক্ষেত্রে মোটামুটিভাবে 10% হারে রিটার্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন, যারা যারা টাকা জমাচ্ছেন আর কি। এরপরে বলা হয়েছে, দেখুন, এই একইভাবে 60 বছর বয়স পর্যন্ত বাৎসরিক 10,000 টাকা করে জমালে 10% রিটার্নে আপনার জমানো অঙ্ক দাঁড়াবে 2.75 কোটি টাকা। তো বুঝতে পারছেন, প্রায় 3.25 কোটি টাকা কিন্তু জমে যাবে। এছাড়া একইভাবে বলা হয়েছে, দেখুন, 11.59% রিটার্নে এই জমানো অঙ্কের মূল্য 60 বছর বয়সে গিয়ে দাঁড়াবে 5.97 কোটি টাকা। তো বুঝতে পারছেন, প্রায় 6 কোটি টাকার মতো হয়ে যাবে। এই রিটার্নের অঙ্ক কম বেশি কিন্তু হতে পারে। আর এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, টাকা আপনি কিভাবে বা কোন স্কিমের আন্ডারে জমাবেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনার এই টাকার পরিমাণটা দাঁড়াবে। দেখুন, বলা হয়েছে, আর এই স্কিমে বেশি ঝুঁকি নিলে সর্বোচ্চ 12.86% রিটার্ন পেলে একই অঙ্ক 60 বছর বয়সে দাঁড়াবে 11.5 কোটি টাকা। তো বুঝতে পারছেন, এখানে একটু রিস্কের ব্যাপার আছে। তো আপনাদেরকে জানাবো যে বর্তমানে কোন কোন ক্যাটাগরিতে এই টাকা জমানো যায়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে এই এনপিএস এর বিনিয়োগের ক্ষেত্রে 4টি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ 4টি ক্যাটাগরিতে কিন্তু আপনারা টাকা জমা করতে পারবেন। প্রথম ক্যাটাগরিটা দেখুন, বলা হয়েছে অ্যাক্টিভ চয়েস। দ্বিতীয় ক্যাটাগরি হলো অটো চয়েস অ্যাগ্রেসিভ, এবং অটো চয়েস মডারেট হচ্ছে তৃতীয় ক্যাটাগরি, এবং সর্বশেষ সেটা হলো অটো চয়েস কনজারভেটিভ। তো বুঝতেই পারছেন, এই 4টে ক্যাটাগরিতে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন। এবারে দেখুন, এখানে বলা হয়েছে একটি কিন্তু ক্যাটাগরিতে রিটার্নের পরিমাণ এক এক রকম। যেমন বলা হয়েছে কনজারভেটিভ যে বিকল্প রয়েছে, অর্থাৎ সবথেকে শেষের, এক্ষেত্রে সবথেকে কম রিটার্ন হলেও তাতে কিন্তু কোনো ঝুঁকি একেবারেই নেই। অর্থাৎ এতে কিন্তু কোনো রকম কোনো আপনার টাকা লস যাবে বা কোনো রকম টাকা মার যাবে এরকম কোনো কিন্তু ঝুঁকি নেই। শেয়ার বাজারে যেমন ঝুঁকি থাকে আর কি, এতে কিন্তু কোনো রকম কোনো ঝুঁকি থাকবে না। তবে বাকি যে 3টে ক্যাটাগরি রয়েছে এখানে কিন্তু ছোটোখাটো ঝুঁকি থাকতে পারে। তো এই স্কিমে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, অর্থাৎ ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে, অথবা আপনি চাইলে কিন্তু পোস্ট অফিসেও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই এই প্রকল্পের বিষয়ে জানতে পারবেন। আর এই প্রকল্পের বিষয়ে আরও যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে ব্যাংক রয়েছে সেখানে চলে যাবেন, অথবা পোস্ট অফিসে যাবেন, এখান থেকে বিস্তারিত জানতে পারবেন, আবেদনও কিন্তু করতে পারবেন। আর এই যে প্রকল্পটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম বন্ধুরা, এটা কিন্তু বাৎসল্য প্রকল্প, মূলত শিশু সন্তানদের জন্যই কিন্তু এই প্রকল্পটা।
তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।